আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান রাজ। আসসালামু আলাইকুম, আমি শারমিন কুমার। আমরা সবাই জানি বাইক ভিডিওতে একটা কন্টেস্ট চলতেছে, ইয়ামাহা ক্যানো আপনার ড্রিম বাইক। আজকের ভিডিও সেই উদ্দেশ্যে। তো ভিডিওর প্রথমেই আমি কিছু স্টোরি শেয়ার করতে চাই। আমি যখন ক্লাস 2তে পড়ি, তার মানে আরও 28 বছর 27-28 বছর আগের কথা, তখন আমার চাচা ইয়ামাহা RS বাইকটা ইউজ করত। বাইকের বলতে আমাদের কাছে অন্যরকম একটা জিনিস ছিল। আসলে বাইকটা কি তখন তো আসলে অনেক ছোট, ক্লাস 2তে পড়ি। তো যখন চাচা বাইক নিয়ে যেত এবং বাইকের ধোঁয়াগুলো উঠতো, আমরা কিন্তু অনেক দূর দৌড়াই যেতাম যে ওই ধোঁয়াগুলো শুনতাম, যা ওইটাই তখন ভালো লাগতো। আস্তে আস্তে কিন্তু ওই জায়গায় থেকে বাইকের ড্রিমটা শুরু। যদিও এরপরে আমি বাইক চালাইছি, বেশ কিছু বাইক চালাইছি, তার ভিতরে আমার প্রথম বাইকটা ছিল RTR। তো RTRটা যখন চালিয়েছি, RTR-এ একটা প্রবলেম আমরা সবাই জানি, যেটা হলো ব্রেকিং প্রবলেম। তো বাই দ্য ওয়ে আমি RTR নিয়ে 64,000 কিলো চালিয়েছি, 54টা ডিস্ট্রিক্ট ঘুরছি। তো ব্রেকিংয়ের প্রবলেমের কারণে ওটা আমাকে একটু ভয় লাগতো, বাট পরবর্তীতে আমার বাইকটা চুরি হয়ে যাওয়ার পরে আমি যে বাইকটা কিনেছিলাম ফ্রেজার। তো ফ্রেজার বাইকটা আমার খুবই স্বপ্ন ছিল যে আমি একটা ফ্রেজার বাইক নিব। আর সেই ফ্রেজার বাইক নিয়ে রাইট নাও আমার ইয়ামাহার সাথে এখন সম্পর্ক কিন্তু শুধু ইয়ামাহা একটা বাইক দিয়েই না, এখন কিলোমিটার দিয়ে। আমার এই বাইকটা রাইট নাও এখন চলছে 1,67,000 কিলোমিটার। আমি এই বাইকটা নিয়ে সারা বাংলাদেশের অলিতে গলিতে ঘুরছি। আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, ওদেরকে নিয়ে আমি 64 জেলা ঘুরছি। তো সব কিছু মিলিয়ে আমার এই বাইকটা আমাকে সবসময় এজ এ বন্ধুর মতন সাপোর্ট দিয়ে আসছে। তো এই আমার এটা তো আমার রাইডিং এক্সেলের কথা বললাম। আমার যদি প্রিয়ম যারা আছে তারা যদি তাদের এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন। আসলে ইয়ামাহাতে আমরা যখন রাইড করি, আমাদের কাছে মনেই হয় না যে আমরা কোনো বাইকে বসে আছি, মনে হয় একটা রাইডে বসে আছি। আমরা কোনো একটা রাইডে উঠেছি, আনন্দ করে আমরা চলি আসলে। আর এটা এত কমফোর্টেবল আর এত ভালো লাগে, খুবই ভালো লাগে, কোনো ধরনের ব্যথা অনুভব করি না, খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এটা আসলে পিলিয়নের জন্য বেস্ট একটা বাইক। আসলে তো ড্রিমের শেষ নাই। একটা সময় ড্রিম ছিল যে ইয়ামাহা বাইক নিব, একটা প্লেজার বাইক নিব। এখন ড্রিম আছে একটা হায়ার সিসি ইয়ামাহা নিব, যেটা হলো FZ25 ফ্রেজার অথবা FZ। সেটা ড্রিম আছে এবং সে ড্রিমের শেষ নাই। এখন ড্রিম কিন্তু ওইটা। তো আমিও অধীর আগ্রহে অপেক্ষায় আছি কখন সে হায়ার সিসি বাইকটা আসবে, কখন সে হায়ার সিসি বাইকটা নিব। এটাই মানুষের ড্রিম। ছোটো থেকে একটা ড্রিম হয়, বড় আসলে আরেকটা ড্রিম হয়, এভাবে মানুষের ড্রিমগুলো চলতে থাকে। তবে দিন শেষে এটাকে বলবো ইয়ামাহা আসলেই বেস্ট। তাদের আফটার সেল সার্ভিস, তাদের আতিথেয়তা সব কিছু মিলে ইয়ামাহা। যার কারণেই আমি আবার নতুন ড্রিম তৈরি হয়েছে, যেটা FZ25। ইনশাল্লাহ সেটাও বাংলাদেশের মার্কেটে ইয়ামাহা FZ25 আসলে এটাও আমি আমার স্বপ্ন পূরণ করবো। আমাদের জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমার মেয়ে 64 জেলা ঘোরা শেষ, আমাদের 64 জেলা ঘোরা শেষ এবং আমাদের প্ল্যান আছে আমি আর আমার ওয়াইফ মিলে কোরবানির ঈদে লাদাখ ট্যুরে যাচ্ছি। এবং আমি এর আগেও একবার লাদাখ ট্যুর সম্পূর্ণ করছি ইয়ামাহা FZ25 দিয়ে, এবং ওখান থেকে কিন্তু আমার ড্রিমটা শুরু হয়েছে এই যে ইয়ামাহা FZ25 250 সিসির বাইক নিয়ে। আমরা ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে বা কাপড় ট্যুর দুজন যেন সুন্দরভাবে লাদাখ ট্যুর সম্পন্ন করে আসতে পারি। আর সেই সাথে দোয়া করবেন যেন আমার ড্রিম ইয়ামাহা FZ25 এই বাইকটা পূরণ হয়ে যায় বেশি। শুভকামনা থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা।